এর মধ্যে আসল সাদ্দাত কোনটা সিনা বড় দায়। রব্বে কারিম কয় যখন সময় হবে দেখবা আসল যেটা সেটা জমিনের মধ্যে পড়ে যাবে, সময় নেবে না। ওরে সাদ্দাত মুসলমান যখনই হুকুম হয়েছিল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ফিরাউন নমরুদ কারণ যারা খোদাই দাবি করেছিল, এই পৃথিবীর মধ্যে কত দামি মানুষ কত টাকাওয়ালা মানুষ ছিল গো, আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইলেন চারজনকে, তারাও দুনিয়া থেকে চলে গেছে। তাদের মধ্যে মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশাহ মুসলমান সুলাইমান। আল্লাহ তাকে বিশাল রাজ্যের মালিক বানায় দিলেন। অল পৃথিবী শাসন করেছিলেন শাসক বাদশাদের মধ্যে, তার নাম হলো বাদশাহ সুলাইমান। উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাকে একটা মুজিজারে ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা নিয়ে এই মুসলমান, আল্লাহ তাকে একটা কুরসি দান করেছিলেন, যে কুরসির মধ্যে বইয়া অল পৃথিবী ঘুইরা ঘুরা দেখতো। কোনো পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, কোনো হাওয়া লাগতো না। চেয়ারের মধ্যে বইয়া ও মুসলমানরা সিংহাসনে বইয়া যখন নবী সুলাইমান ডাকতে বলতো সিংহাসন চলো পাকিস্তানে চলো গো, সেকেন্ড লাগতো না, টাইম লাগতো না, উইরা উইরা পয়সা যেত জায়গায়। জোরে বলেন আল্লাহু আকবার। নাকি বেঁচে আছে না মরছে? যেহেতু মৃত্যুবার্ষিক স্মরণের মাহফিল, একটু কথাগুলো বলে যায় বাবারা আমার, থাকলাম এই মুসলমানদের কান্ডা লাগানো শোনা না। আর একজন বাদশা ছিল, বাদশাহ মুসলমান জুলকারনাইন। আল্লাহ তাকে পৃথিবীর মধ্যে এত পাওয়ার এত ক্ষমতা দিয়েছিল, সারা পৃথিবীর শাসক ছিলেন তিনি। পৃথিবীটা বিচরণ করছে মাত্র 2 বার। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করতো। জোরে বলেন মারহাবা। কত হাজার? একটু বুঝাইতে চাই, হয়তো আপনাদের এলাকার মধ্যে এত ধনী মানুষ আছে, টাকাওয়ালা আছে, চিন্তা করে আমার মরণ হবে না। আবার অনেক বুড়া হয়ে গেছে, এখনো বিড়ি ছাড়তে পারে নাই, তারও চিন্তা আমার মরণ হবে না। জোরে কোন ঠিক কিনা? অনেক যুবক আছে, তাদের চিন্তা আমরা বুড়া হব না। আবার অনেক মুরব্বী আছে, তাদের চিন্তা মনে হয় আমাদের মরণ হবে না, এখনো বয়স শেষ, এখনো সঠিক পথে ফেরে নাই। জোরে কোন ঠিক কিনা? ও যুবক, বাদশা জুলকারনাইন কাল্লাতে মুজিজার ঘোড়া দান করেছিল, যেটা বললাম। এক কদম যখন পা বাড়াইতো মুসলমান শোনো গো, 12,000 মাইল অতিক্রম করতো। আল্লাহ তারা লম্বা বানাইছিল 48 হাত লম্বা। কত হাত? আমার মতো 3.5 হাত। এত বড় লম্বা মানুষ আপনাদের এই কুমিল্লার জমিনে আসেনি। কত হাত? 4 আঙ্গুল মানুষ। সে তো কত বড় মস্তান, এত মস্তান। সেদিন কয়েকদিন আগে একবার ডাকাতি রাতে ধরা পড়লাম, লজ্জা লাগে। তোর দেখি 3-4 জন মানুষ তরবারি ধরে আসে, কারো রাতে ইট, কারো রাতে লাঠি, কারো রাতে মুসলমান ড্যাগার। চিন্তা করলাম যদি নেমে তারা এ করার একাই যথেষ্ট করতে পারতাম। আবার দেখি রে মুসলমান, রাতের অন্ধকার, না জানি কি হয়। তবে রব্বে কারিম আপনাদের দোয়া ছিল, কোনো সমস্যা হয় নাই। ডাকাত দেখি যখন আমার নাম সামনে পেয়ে দেখছে নামটা, ডাকাত দেখি একা একাই সরে গেছে। চিন্তা করলাম রব্বে কারিম তুমি সব কিছুর মালিক। জোরে বলেন মারহাবা। আরে বাঘ, আরে 48 হাত লম্বা মানুষটা যখন আসবেন, এইরকম আজরাইল একদিন আপনার সামনে দাঁড়াইবে গো। সামনে মুখ, পিছে মুখ, ডানে মুখ, বামে মুখ, উপরে মুখ, নিচে মুখ। এই মুকালা বিশিষ্ট আজরাইল যখন আসবে রে মুসলমান আপনার সামনে, তখন কি উপায় হবে একবার ভাবার দরকার আছে কিনা? জোরে বলেন ঠিক কিনা? কঠিন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার লম্বা ছিল 48 হাত লম্বা। 1600 বছর হায়াত দুনিয়ার মধ্যে পেয়েছিল। কত বছর? 1600 বছর হায়াত দুনিয়ার মধ্যে পেয়েছিল। যদি কোনো কেউ মক্কা মদিনায় যান, মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে, যেটার নাম হল আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। পাশে একটা সাইনবোর্ড লাগানো আছে,
উনি মৃত্যুর আগে বলে গেলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি তো সামান্য হায়াত, সীমিত হায়াত, আমি রব্বে কারিমের গোলামি করতে পারলাম না। তোমরা রব্বে কারিমে ভুলো না, কারণ দুনিয়ার জিন্দেগি সামান্য বেশি না। এই পাশে অনেক খালি জায়গা আছে, একটু জিকির করেন, আগে আসেন। একটু ওয়াজের ভিতরে কথা বললে অনেক সময় নষ্ট হবে আপনাদের। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন, লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, আগে আসেন না সবাই। লা ইলাহা, ভাইজান মগার মনের বেদনা, আয় হায় বোঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনেন না, বলো শোনাইলে কেউ মদিনা, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো, এই দুজন ছিল মুসলমানদের মধ্যে এক, আর কাফেরদের মধ্যে দুজন। একজন হলো মুসলমান, শোনো, ফিরাউন বা নমরুদ। ওর মিশরের যিনি শাসক হয় তাকেই তো বলা হতো ফিরাউন। ওই নমরুদ কাল্লা দুনিয়ার মধ্যে এত পাওয়ার দিল, এত ক্ষমতা দিয়া পার, এই কপাল পোড়ার কপালে ঈমান আনতে পারে নাই। উনিও সারা পৃথিবীর মধ্যে বিশাল বড় শাসক ছিল। আর একজন কত বড় জালিম বাদশা ছিল না মুসলমান। রব্বে কারিম তাকে একটা সতী সাথী নারীও দান করেছিল। ও যুবক শুনে নাও, তবু সে ঈমান আনতে পারে নাই। সে পৃথিবীর মধ্যে খোদাই বলে দাবি করেছিল। আর একজন ব্যক্তি কাফের মুশরিকদের মধ্যে, যার নাম হলো মুসলমান, শুনে বক্তা নসর। এই পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানায়াছিল। তারা কি দুনিয়ার মধ্যে বেঁচে আছে না মরছে? জোরে বলেন। যেটা মোহাম্মদ আব্দুল করিম সাহেব, উনি মরছে না বাঁচছে? কত কবরে যারা শুয়ে আছে রে, আল্লাহ আল্লাহ, আর কোনদিন আমাদের মাঝে আসবে না। রব্বে কারীম, বলতেছিলাম এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, ওরে আপনারা সবাই জানেন, আলেম ওলামা ওয়াজ করে, কোন ইমানদার যখন মৃত্যুবরণ করে, যেমন আটা গুলাইয়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পরে টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আর আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার বই লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে গো, 70 তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই রে। মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। আল্লাহ, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাপন পরাইলাম। ওই গোসল করাতে যা দেখছি তাদের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, জিহ্বাটা বাইর হয়ে গেছে, পায়খানা প্রস্রাব পর্যন্ত মৃত্যুর যন্ত্রণায় করে দিছে। দেখছেন অনেক মায়ের কান দিয়ে রক্ত বাইর হয়, চোখ দিয়ে রক্ত বাইর হয়, গাল দিয়ে রক্ত বাইর হয়, তাদের কলিজারে এত জোরে টান দিয়ে ছিঁড়া হয়েছে, রুটা তাদের এত কষ্ট দিয়ে নেওয়া হয়েছে, ওই মায়ের মৃত্যুর ভঙ্গ দিয়া রক্ত পর্যন্ত বাইর হয়ে যায়, এমনকি পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে,
আরো জোরে বলেন আমার মহরণ নসিবে। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না আমার মহরণ নসিবে। কখন কেউ তো জানে না। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানার মানুষ। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না আমার মহরণ নসিবে। কখন কেউ তো জানে না। কুল্লু মান আলাইহা ফান। বিরাইটা মাহফিলে আমি কথাটা গুলো বলি। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না গো, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। ঘোষণা কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি অন্যের সম্পদ ভোগ করো গো মানুষ? কার জন্য এত অন্যায় করো? কার জন্য নামাজ ছেড়ে দিয়া? বড় আফসোস হয় রে মুসলমান, যাদের মায়ায় তুমি ভ্যান চালাইলা, রিক্সা চালাইলা, যাদের মায়ায় তুমি দুনিয়ার মধ্যে পরের বাড়ি কাজ করলা, যাদের সুখে রাখার জন্য সুদের ব্যবসা করলা, ঘুষের ব্যবসা করলা, যাদের সুখী রাখার জন্য রে মুসলমান দুনিয়ায় কত অন্যায় পথে পা বাড়াইলা। একবার চক্ষু দুটি বন্ধ করে দেখো, এই দুনিয়ায় কেউ তোমার আপন নয়। জোরে বলেন ঠিক কিনা? এরে বান্দা শুনে নাও, পৃথিবীর মধ্যে সুদ খাইয়া তুমি দেহ করলা, সুদ খাইলা, ঘুষ খাইলা, জিনা ব্যভিচার অন্যায় করলাম। বান্দা এই দুনিয়ার সম্পদের পাহাড় বানাইলাম, তোমার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? সম্পদ খাবে কিসে? ওই ছেলে মেয়ে খাবে, বাইবাতি খাবে, আত্মীয় স্বজন খাবে, আর তোমার দেহটা খাবে পোকামাকড়ে। এই জন্য মুসলমান শুনে নাও, এই কুমিল্লার জমিনে এমন একজন ইমাম সাহেব মারা গেল। আজকে আপনাদের সভাপতিরে দেখে একটা কথা মনে পড়ে গেল। মুসলমান দীর্ঘ 16টা বছর পরে ইমামতি করেছে, জীবনে একটা আনা পয়সা কোনোদিন নেন নাই, জীবনে কোনোদিন ও মুসলমান মানুষের বাড়ি যায় দাওয়াত এইরকম মুরগি ফলোয়া খায় নাই। এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি মারা গেল। এই বিশ্ব রোড যখন খনন করা হলো রোড বানানোর জন্যে, রোডের পাশেই ইমাম সাহেবের লাশখানা উত্তোলন করা হলো। এবার লাশখানা উত্তোলন করার পর 30 বছর লাশটা কবরে শুয়ে আছে। এই কবরটার মধ্যে আল্লাহর কসম করে বলি মুসলমান শোনো, মিডিয়ার মধ্যে এই পৃথিবীর মধ্যে বিশাল একটা আলোড়ন সৃষ্টি করছে কুমিল্লার জমিন। এই মানুষটার লাশ উত্তোলন করার পর কাপড়ের কাপড় তো দূরের কথা, তার গায়ের একটা পশমও পশে নাই, পুরো বডির একরকম আছে, এমনকি তাজা রক্ত বাইর হয়ে গেছে। সাংবাদিকরা আসলো তার বাড়িতে, সে মুসলমান যখন জিজ্ঞাসা করা হলো, তার একমাত্র ছেলে, তাকে জিজ্ঞাসা করা হলো, ও বাবা তোমার বাবা এমন কি আমল করতো বলো? বলে আমি এমন একজন বাবার সন্তান, আমার আব্বা একজন ইমাম সাহেব ছিল। আমার আব্বা জানকে আমি দেখেছি রাত যখন গভীর হয়ে যেত, এই রাতের অন্ধকারে আমার আব্বা জান তাহাজ্জুদের নামাজ পড়তো। আমার আব্বা জানকে দেখেছি কুরআনুল কারীম করে খুলে খুলে পড়তো। আমার আব্বা জান সারা রাত বসে বসে যাই নামাজে কাটাতো, আর চোখের পানিগুলো ফেলে কাঁদতো। আমি এমন বাবার সন্তান। আমি যখন কলেজে পড়ি, একদিন জোহরের নামাজের সময় বাড়িতে আসি,
এসে খানা খাইতে বসেছি, আমার সামনে থেকে খানার প্লেটটা টান দেনি। আমার বাবা বলছে, বাবা রিজিকের মালিক আমার আল্লাহ, তোমার রিজিক আমার তো দেওয়ারও ক্ষমতায় নাই, নেওয়ারও ক্ষমতা নাই। তবে একটা কথা বলি বাবা, এই যে খানার প্লেটটা নিছো, খানা খাইয়া যদি জোহরের নামাজ না পড়ে তুমি কলেজে যাও, রাতের খানা কিন্তু তোমার জন্য বন্ধ হয়ে যাবে। যুবক ডাকতে বলে, সাংবাদিকরা তোরা শোন, আমি এমন একটা বাবা আমার জন্ম দিছে রে, আমার বাবারে কোনোদিন দেখি নাই নামাজ কাজা করতে রে। আমার আব্বা জান যদি মানুষের বাড়ি দাওয়াত নিত, বাড়িতে যদি ডিমের ব্যবস্থা থাকতো দাওয়াতে যে ডিম খাইতো, বাড়িতে যদি গোশের ব্যবস্থা থাকতো দাওয়াতে যে গোশ খেত। আরে এত বড় ইনসাফ আমার বাবার ভিতরে ছিল। সেই মানুষটাও মানুষ, আমরা মৌলবীরাও মানুষ। পরের বাড়ি যাইয়া এমন সারা ছাড়লাম, আবার কই লবণ কম হয়েছে, তেল কম হয়েছে, মুসলমান জাল বেশি হয়েছে। আরে মানুষ আমাদের দেল তো মরে গেছে। এই জন্যে মুসলমান আল্লাহর ওলিরা ডাকতে কয়, বেশি যারা মানুষের বাড়ি দাওয়াত খায় এদের দেল মরে যায়, এই মুরতাস হয়ে যায়। আর এই দেলের মধ্যে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের প্রেম ভালোবাসা কমে যায়। জোরে বলেন ঠিক কিনা? আপনারা শুনলে খুশি হবেন, আমি আটশি মুরিদ, ৮০ হুজুরের মুরিদ। আমার পীর কেবলা জান, যার পিছে নামাজ পড়তে জীবনে কোনো দাওয়াত খাতে দেয়নি কোনদিন, আবুল হাসেম লক্ষ্মীপুরী সাহেব। উনি কোনোদিন কারোর বাড়ি দাওয়াত নিয়ে যান নাই। হুজুর বলছে, বাবা মানুষের বাড়ি দাওয়াত খাইলে তার দেল মরে যায়। কারণ হয় কবি লবণ কম হয়েছে, না লবণ বেশি হয়েছে, না হলে বলবে যে স্বাদ হয়নি, না হলে বলবো সেজে নাই। কারণ ওই মানুষের বাড়ি বাড়ি খাইলে ওর দেল মরে যায়। আর ওর নামাজ, ওর পাশে যিনি হুজুর কোনোদিন তার পাশে নামাজ পড়ে নেই, এমন আদর্শ ছিল। আজকে আমাদের অবস্থা, আমরা মৌলবীরা বড় বড় ওয়াজ করতেছি কিন্তু মানতেছেন একটাও। আল্লাহর রাস্তে ওয়াজের ময়দানে এসে ফাটিয়ে ফেলতেছি। ওয়াজের ময়দানে এসে এত সুর ওয়াজ করি আর এত সুন্দর বুঝায়, এখনো বিবিরে কন্ট্রোলে আনতে পারি নাই, এখনো বিবিরে কন্ট্রোলে আনতে পারি নাই। আমরা অধিকাংশ মানুষ আমার ভাইয়েরা মুখে বলি একটা, অন্তরে করি আর একটা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান শোনো, ইবাদতের দরকার আছে কিনা? এখন যদি বলি পীর সাহেব আমারে পার করবো, না না না, পীর সাহেব কোনো মাকসুদ নয়, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। যদি কোন ঠিক কিনা? ইবাদত বন্দেগী করা লাগবে কি লাগবে না? আর একটু জোরে বলেন, লাগবে কি লাগবে না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে সবাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল যাবার কালে। এ দুনিয়ার মুসলমান যে কথা আমি বলতেছিলাম, আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কুল্লুমান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না,
জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা বানায় দিব। খবর আছে উত্তপ্ত রোদের মধ্যে হাঁটতে পারো না রে বান্দা। এই চৈত্র মাসে রোদ্রের ভিতরে মানুষগুলো জিহ্বা বাইর হয়ে যায়, পিপাসায় কাতর হয়ে যায়। যেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে সেদিন কি উপায় হবে রে বান্দা? একবার চিন্তা করার দরকার রে বাবা। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি পুড়াইয়া যত পৃথিবীর যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। থাকবে কে? আসতে হইলো জোরে কইবেন, কে থাকবে? আরো জোরে। জমিনটা থাকবে না। কত মানুষের ঠগাইয়া, কত মানুষের ঠগাইয়া তুমি সম্পদের পার করলাম। তিনটা ব্যক্তির বিচার দুনিয়ার মধ্যে মৃত্যুর আগে হবে গো। তিন শ্রেণী মানুষের বিচার রব্বি কারিম দুনিয়ার মধ্যে করবে মৃত্যুর আগে। তার মধ্যে এক নাম্বার হলো যারা সতী নারীর উপরে তহমাত দেয়। কোনো মেয়ের মুসলমান না জেনে শুনে কোনো মেয়ের তহমাত দেওয়া যাবে না, জিনার অপবাদ দেওয়া যাবে না। আজকে দেখলেই হয়তো একটা মেয়ে পাতলা কাপড় পরছে, সে দাউস, কিন্তু তাই বলে দেখলেই মনে করবেন এটা জিনাকারী। কোনো মেয়েকে আপনি মুসলমান শুনে নাও, রাসূল বলছে পৃথিবীর মধ্যে তিন শ্রেণী মানুষের বিচার হবে দুনিয়ায় থাকতে, মরণের আগে হয়ে যাবে, তাদের শাস্তি হয়ে যাবে। তার মধ্যে এক নাম্বার হলো পৃথিবীর মধ্যে কোনো মেয়েকে মুসলমান, পৃথিবীর মধ্যে কোনো মা জাতিকে মিথ্যা তহমাত দেওয়া বা কোনো বাজে মন্তব্য করা। দুই নাম্বার হলো এই দুই নাম্বার পৃথিবীর মধ্যে বাই হইয়া বোনেরা বোনের সম্পদ আত্মসাৎ করা। আজকে আমাদের দেশে অনেক ফ্যামিলির মধ্যে আছে, দেখা যায় বোনের হক নষ্ট করেছে। ভাই কি করেছে? ভাই তার নিজের নামে করে দিছে, বোনকে একটা থাপ্পড় একটা বুঝ দিয়ে দেশের মুসলমান। রব্বে কারিম এদের বিচার দুনিয়ার মধ্যে এখন মৃত্যুর আগেই করে ফেলবে। তিন নাম্বার হলো যারা কালো জাদু করে এই পৃথিবীর মধ্যে, জাদুকর এই মুসলমান মানুষের উপরে কালো জাদু করে কোন বা মুসলমান মানুষের ক্ষতি করার জন্য। এই তিন শ্রেণী মানুষের বিচার আল্লাহ রাব্বুল আলামিন মরণের আগেই করে দিবে। জোরে বলো আল্লাহু আকবার। ও যুবক দিলের কান্ডা লাগে শোনো গো, বলতেছিলাম এই জমিনটা পুড়ে যাবে, পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। পানি বুঝিনি, এই কথা শুনলে পরে গায়ের মধ্যে গায়ের পশমগুলো থারিয়ে যায়। আহা, পানি যেটা পানি পুড়ে ছাই হয়ে যাবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা। আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য তো সুন্নিরা নবী নবী বলে পাগল। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কেন? নবীরে ভালোবাসে, আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। রাজি আছেন কে কে? একটু হাত দুখানি তোলে। নবীর প্রেমে জীবন গড়, তোমরা নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না আসবে যেদিন কবরের দিন, রাসূল আমায় বুইল না। ওদিন যদি যাও গো ভুলে, কেউ তো কাছে টানবে না নবী। ওদিন যদি যাও গো ভুলে, কেউ তো কাছে টানবে না। তাই দয়াল নবী এ গোলাম রে দূরে সেদিন রাইখো না। তাই দয়াল নবী এ গোলাম রে দূরে তুমি রাইখো না। নবীজিকে
না দেখাইয়া কবরে ডাক দিও না, বল নবীজিকে না এর নবীর প্রেমে জীবন গড় তুমি, নবীর প্রেমে নসিব কর মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বল নবীজিকে না দেখ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দে সেদিন থাকবো আমি রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। সেই নবীর প্রেম ভালোবাসা আমাদের দরকার আছে কি না? এ আমার ভাইরা, এই জন্য মৃত্যুর আগে তোমাদের চিন্তা করো, তিনটা জিনিস কাজে লাগে। নাম্বার 1 হলো নেক আমল। কি আমল করলা? এক নম্বরে তুমি তো আমলে ফাঁকি দিলে, নামাজ পড়লে না, রোজা রাখলে না, হজ করলে না, যাকাত দিলে না। পৃথিবীর মধ্যে মুসলমান কত অন্যায় পথে তুমি চললে, তোমার জীবনটা কোনো ফেলে করতে পারলে না। এক নম্বরে কাজে লাগবে না আমল। তুমি নিজের আমলটা ঠিক করলে না, কত নামাজ চলে গেল তোমার জীবন থেকে, কত রোজা ছেড়ে দিলা, কত হক নষ্ট করলা, ইবাদত বন্দেগি করলা না। নাম্বার 2 সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া বলতে অনেক কিছু বোঝায়, তার মধ্যে 1 নম্বর হলো মুসলমান কাউকে একটা কোরআনের আয়াত শিক্ষা দিলেন। এই যে আমাদের হাফেজ সাহেবরা কোরআন শিক্ষা দিতেছে, সদকায়ে জারিয়া। ও আবার আরেকজনকে দিবে, আরেকজনকে দিবে। এই রকম মুসলমান শুনে নাও। বা একটা গাছ লাগাইলেন, সদকায়ে জারিয়া। রাস্তাঘাট করলেন, দান ধ্যান করলেন, দুনিয়ার মধ্যে এক কথায় ভালো কর্ম করলেন। এটার উপর আলোচনা অনেক গুরুত্ব, অনেক আলোচনার দরকার। 1 নাম্বার নেক আমল, 2 নাম্বারে সদকায়ে জারিয়া, দান ধ্যান, দান খয়রাত, মসজিদ মাদ্রাসা, মুসলমান রাস্তাঘাট, মানুষের কল্যাণের জন্য, মানুষ কল্যাণমুখী কোনো কাজ করলেন। বা ইসলামের জ্ঞান অর্জনকে একটা হাদিস শিখাই দিলেন, একটা দোয়া শিখাই দিলেন, কোরআন শিক্ষা দিলেন, কিছু সূরা কিরাত শিক্ষা দিলেন। এটাও সদকায়ে জারিয়ার মধ্যে গণ্য হবে রে মুসলমান। কাউকে একটা কোরআন শরীফ কিনে দিলেন, এটাও সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। ওইটা যে যতদিন তেলাওয়াত করবে, এটা সব আপনি কবরে শুয়ে পাবেন। মুসলমান। নাম্বার 3 হলো নেককার সন্তান। এটার মধ্যে বড় ভুলের মধ্যে আমরা আছি। একজন সন্তান, নেককার সন্তানের বড় অভাব। এমন নেককার সন্তান যিনি আপনার কবরে শোয়ানোর পর 7টা হক থাকে পিতার উপরে, 7টা হক মৃত্যুর আগে, 7টা হক হলো মৃত্যুর পরে। তার মধ্যে মৃত্যুর পরে সর্বহক হলো নাম্বার 1 তাদের জন্য মুসলমান মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সবরেশানি করা, তাদের জন্য 7 নাম্বার হলো তাদের কবরটা জিয়ারত করা বেশি বেশি করে। আল্লাহর দরবারে কানবেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই সন্তানের অভাব, এই দোয়া করা সন্তানের খুব অভাব। এখন পুরা কপাল্লা হুজুররাও পড়ালেখা করাইতেছে, আর বড় শখ করে দিছেন, মাদ্রাসায় পড়তে দিছেন, ছেলে আলেম হবে, আমার জানাজা পড়বে, দোয়া করবে। তিনি 2 মাস পরে এসে বাপেরে কবি, আব্বা জানাজার নামাজ পড়ে দোয়া করা তো জায়েজ নাই, মোনাজাত করা তো জায়েজ নাই। অথচ তাদের কিতাব, ওই মৌলবীদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, লেখক হচ্ছে আল্লামা শফিক আহমেদ, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ। এর মুসলমান দেওবন্দ মাদ্রাসার কিতাব যেটা পড়াইছেন, লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ। আমার বাবারা কওমি অঙ্গনের যিনি জনক, ভালো করে শুনে নেন। তিনি বললেন, কি বললেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত
হাত উঠায় দোয়া করা উত্তম। এজ মুসলমান উত্তম মুস্তাহাব। এর মুসলমান শোনেন, শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। মুসলমান এখন না চিনার কারণে এর মৌলবীরা গ্রামে গ্রামে ভিক্ষে করেন। মুসলমান দেখবেন বাড়ি বাড়ি উস্তাদ ব্যাগ দেশে ধরাইয়া, বস্তা দিছে ধরাইয়া, কয় যা ওই গ্রাম থেকে চাউল উঠাই নিয়ে আয়। ভিক্ষা করতে লজ্জা লাগে না, হাত উঠাইতে লজ্জা লাগে, এটা বড় কষ্ট হয় রে মুসলমান। দেখবেন বেতন মাস শেষে বেতন নিতে লজ্জা করে না, মানুষের বাড়িতে ধান পাট উঠাইতে লজ্জা লাগে না, মানুষের কাছে হাত পেতে ভিক্ষা নিয়ে চামড়ার টাকা নিতে লজ্জা করে না। যত ফতুয়া আছে আল্লাহ দরবারে হাত উঠাইতে গেলে জোরে বলেন ঠিক কিনা? আমাদের দিক দেখলাম সন্ধ্যা লাগলে, এদিন গেলাম কুড়িগ্রাম গেলাম, যায় দেখি সন্ধ্যার আগ দিয়েই মানে মোনাজাত ধরছে সব, 4জন 5জন এক জায়গায় বইয়া বইয়া মোমবাতি জ্বালায় জ্বালায় মোনাজাত ধরছে। এইভাবে রুইতন হুড়তন টিক্কা কেউ দেখতে দিচ্ছে না, এইভাবে ধরছে। আপনার কাছে মোনাজাত ধরে নাকি? হ্যাঁ কথা বলে না, ধরে মোনাজাত ধরে। এর এই মৌলবীর জুতা দিয়ে ফেটানোর দরকার, যে মৌলবী এই মোনাজাতের বিরোধিতা না করে। এই মৌলবী একদিনও তাদের কাছে যায় নাই, অথচ বাবা মার জন্য দোয়া করবে, হাত উঠিলে করে নাজাত বেদাত হারাম। আসল জায়গা মুনাজাতে সারা রাত ধরে কেউ কারো দেখতে দেয় না, ঠিক কিনা? আসেনি মুনাজাত, কথা কয় না কেন? অথচ এই মৌলবীর কিতাব বলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে দোয়া করা। মুসলমান শোনো কি করা ওদের জন্য। মুসলমান জিয়ারত করে সরবালাত আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ও মুসলমান, আমি এই বিষয়ে একবারে বিশাল প্রায় 3 ঘন্টার উপর আলোচনা করেছি। মুসলমান একটা মিডিয়ার মধ্যে দেখবেন এখানে আলোচনা ওই রাসূলের উপরে দুরূদ পড়া এবং মোনাজাত নিয়ে লম্বা চওড়া আলোচনা করেছি রে বাবা। এখন যে বিষয়ে যাইতেছিলাম, মৃত্যুর পরে 7টা হক এই বাবা মার জন্য দোয়া করা বন্ধ করে দিছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা গো, আমি কি তোমাদের এমন আমল একটা শিক্ষা দিব যা করলে তোমরা কি কবুল হজের সব পাইবা? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সেই আমলটা? বলে, তোমাদের পিতামাতা যারা দুনিয়ার মধ্যে আছে বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। সাহাবীরাও কাঁদতেছে কিছু, বলছে হুজুর এই কথাটা যদি আগে জানতাম, আজ কয়দিন আগে আমার আব্বা চলে গেছে, মা চলে গেছে। সাহাবীদের ভিতর প্রতিযোগিতা ছিল আমল নিয়ে, আর আমাদের ভিতরে প্রতিযোগিতা বাড়ি গাড়ি নিয়ে। কথা বুঝছেন? সাহাবীদের ভিতর প্রতিযোগিতা ছিল কে কত আমল করবে, কে কত রাসূলকে ভালোবাসবে, কে কার চাইতে বেশি ইবাদত করতে পারবে, এই প্রতিযোগিতা ছিল তাদের মধ্যে। আর আমাদের মধ্যে প্রতিযোগিতা, আরে কুদ্দুস মিয়া এক বাড়ি করছে, কাদের ভাই কই একটা বাড়ি আমার করার দরকার, ঠিক কি না? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীজি বলেন, সাহাবীরা রে তোমরা কেন কান্দো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বড় এতিম, আমাদের ঘরে বাবা নাই, আমাদের ঘরে মা নাই। নবী বলে, সাহাবীরা রে তোমরা কি আমার মতো এতিম? আমি নবী মাত্র 6 মাস যখন মার গর্ভে বাবারে হারাইলাম, যখন 6 বছর 7 মাস তখন মারে হারাইলাম, 6 বছর 6 মাস যখন মাকে হারাইলাম, যখন 6 বছর 7 মাস তখন আমার দাদা আবু তালিব রে হারাইলাম, আব্দুল মুতালিব রে হারাইলাম। সুতরাং পৃথিবীর মধ্যে আমার মতে তিন কেউ নাই। আমার আল্লাহ কয়, হাবিব রে আর কাঁদবেন না, কারণ আপনার চোখের পানি আমি সইতে পারি না। জিবরিল আমিনকে ডাক দে, বলে জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিব জানায় আসো। এই জন্য দোয়া করে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।